Assalamu alaikum. Welcome my honorable viewers to my YouTube channel Online English Home Tutor. Today I am going to take a spoken class that is very important for us because we have to learn English in this modern era. So speaking English is very needed for us. Okay. আজকে আমি স্পোকেন ক্লাসে বিশেষ একটা বিষয় সম্পর্কে ক্লাস নেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে am2 is to are2 এর ব্যবহার। আমরা কিভাবে am2 is to are2 ব্যবহার করি এটা দেখব। তো আমরা এতদিন পড়েছি am is are এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করেছি। কিন্তু আজকে আমরা দেখব কোনো কাজ করতে যখন আমরা বাধ্য হই, আমাদের করতে হয়, তখন আমরা কি করব, যে am2 is to are2 দ্বারা ব্যবহার করে বাক্যটা গঠন করব। কোনো কিছু অবশ্যই করতে হবে, যেমন আমাকে স্কুলে যেতেই হবে, আমরা কি করি, মাস্ট ব্যবহার করি। দেন আই মাস্ট গো টু স্কুল, আমি স্কুলে যাবই, তাই না। আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি অবশ্যই করব। আর আমাকে কাজটি করতে হয়, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে আমাকে কাজটি করতে হয় ইংরেজি কি হবে, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। আর আমি কাজটি অবশ্যই করব, আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে এই মাস্ট এবং am2 is to are2 এই দুটার ব্যবহারের মধ্যে কি আছে, পার্থক্য আছে, কারণ এটা করতেই হয়। যেমন আমাকে প্রতিদিন রান্না করতে হয়, অর্থাৎ রান্না করার আর কেউ নেই, আমাকে করতেই হবে, না করলে আমাকে না খেয়ে থাকতে হবে। আর যখন বলবো আই মাস্ট কুক রাইস, তখন কি হবে, তখন আমি অবশ্যই রান্না করবো। তার মানে কি, আমি সদিচ্ছায় হেসে খেলে আমি রান্না করতে যাচ্ছি, এরকম একটা পরিস্থিতি বোঝাচ্ছে। কিন্তু আমরা দেখি am2 is to are2 কিভাবে ব্যবহার করা হয়। ওকে, লেটস গো। কাউকে কোনো কিছু করতে হয়, করতে বাধ্য বোঝানে কিভাবে করতে হবে, সাবজেক্টের পর am2 is to are2 ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন গরিবদের প্রতিদিন কাজ করতে হয়, গরিব বলবে না আই মাস্ট ডু ওয়ার্ক এভরিডে, আমি অবশ্যই প্রতিদিন কাজ করব, কিন্তু কি করতে হয়, করতেই হয়। তাহলে কি হবে ইংলিশটা আমরা দেখি, গরিবদের কি হবে, দ্য পোর আর টু ডু ওয়ার্ক every day. The poor are to do work every day. গরিবদের প্রতিদিন কি করতে হয়, কাজ করতে হয়। এখানে তে হয়, বাক্যে কি আছে, তে কথাটা আমরা খেয়াল করব। ওকে, এবার দেখবো আমাকে সময় মতো অফিসে যেতে হয়, অর্থাৎ অফিসে আমাকে সময় মতো যেতেই হবে, না গেলে পানিশমেন্ট, চাকরি যাওয়ার ভয় আছে। আর স্বতঃস্ফূর্ত ভাবে গেলে কি হবে, আই মাস্ট গো টু অফিস এভরি ডে ইন টাইম। ওকে, তো আমরা কি দেখবো, আমাকে সময় মতো অফিসে যেতে হয়, কি হবে, আই am to go to office in time, আমাকে সময় মতো অফিসে যেতে হয়। এরপর ছাত্রদের প্রচুর পড়াশোনা করতে হয়, ছাত্ররা বলে আই মাস্ট স্টাডি, আমি অবশ্যই পড়বো। অ্যাকচুয়ালি যারা ভালো স্টুডেন্ট, যারা অনেক পড়াশোনা করে, ভালো কিছু পড়তে চায়, তারা কি করে, তারা স্বেচ্ছায় পড়াশোনা করে। তো এখানে আমরা বলি ছাত্রদেরকে কি করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, অবশ্যই তাদের পড়াশোনা করতে হয় ভালো কিছু করতে হলে। কি হবে, দ্য স্টুডেন্টস আর টু স্টাডি মাস, কি করতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, অনেক পড়াশোনা করতে হয়। ওকে, এরপর দেখি আমরা এই বাক্যগুলো নেগেটিভ করলে কি হবে, নেগেটিভ করলে আমরা কিভাবে করব, সেম যে সাবজেক্ট am not to
ইজ নট টু, আর নট টু, ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর এক্সটেনশন। যেমন তাদের প্রতিদিন স্কুলে যেতে হয় না, অর্থাৎ যা অনেক স্টুডেন্ট আছে বিশেষ করে ওপেন স্কুল বা ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তাদের প্রতিদিন স্কুলে যেতে হয় না, তাই না? আচ্ছা, তাহলে কি হবে? দে আর নট, দে আর নট, তারপর কি বলবে? টু গো টু স্কুল এভরি ডে, এভরি ডে। তাদের প্রতিদিন স্কুল যেতে হয় না। দে আর নট টু গো টু স্কুল এভরি ডে, তাদের প্রতিদিন স্কুল যেতে হয় না। এখন আমরা দেখব মাস্ট এর কিছু ব্যবহার। মাস্ট শব্দটা কি? মাস্ট কাউকে অবশ্যই কিছু করতে হবে বোঝালে মাস্ট এর ব্যবহার হয়। আমরা একটু বোর্ড থেকে দেখি। যেমন মাস্ট এর গঠনটা হবে এরকম, সাবজেক্ট মাস্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা দ্বারা কি বোঝাবে? যে কাউকে অবশ্যই কিছু করতে হবে। এক্ষেত্রে আমরা এই নিয়মটা ব্যবহার করব। যেমন আমাকে কাল অবশ্যই স্কুলে যেতে হবে, সে অবশ্যই আমাকে সাহায্য করবে, তারা অবশ্যই নদীতে মাছ ধরতে যাবে। এই যে অবশ্যই যাবে, অবশ্যই করবে, অবশ্যই খাবে, এই যে কথাগুলো আমরা বলি, এক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? মাস্ট। মাস্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আমরা এক্সাম্পল দেখি, আমি অবশ্যই ইংরেজি শিখব, অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই, কিন্তু আমি জোর দিয়ে বলছি অবশ্যই শিখব। তাহলে কি হবে? আই মাস্ট লার্ন ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি শিখব। হাফিজ, রনি ও হাফিজ এই বছর অবশ্যই বিয়ে করবে, অর্থাৎ রনি এবং হাফিজ দুই বন্ধু, তারা একই বছরে অবশ্যই বিয়ে করবে, অর্থাৎ তারা প্রতিজ্ঞা করছে, এরকম কিছু হতে পারে। তাহলে কি হবে? আমরা দেখি, রনি and Hafiz must marry in this year. ওকে, আমরা এভাবে কি করতে পারি? মাস্ট ব্যবহার করতে পারি। আমি অবশ্যই একটি ল্যাপটপ কিনবো, আমি অবশ্যই একটি ঘড়ি কিনবো, তারা অবশ্যই একটি গাড়ি কিনবে। এই যে ক্ষেত্রে আমরা কি করতে পারি? মাস্ট ব্যবহার করতে পারি। তারা অবশ্যই একটি গাড়ি কিনবে, কি হবে? দে মাস্ট বাই আ কার। ওকে, এরপর আমরা দেখব যে কাউকে অবশ্যই কিছু হতে হবে, কাউকে অবশ্যই কিছু হতে হবে, এই ক্ষেত্রে কি হবে? মাস্ট বি। কি বসবে? মাস্ট বি। কিছু করবো না, কিন্তু এখন কি কিছু হতে হবে। যেমন আমাকে অবশ্যই শিক্ষক হতে হবে, তাকে অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে, তারা অবশ্যই পুলিশ হবে, ছেলেগুলো অবশ্যই আইনজীবী হবে। তাহলে এই যে আমরা কথাগুলো বলতেছি অবশ্যই হবে, অর্থাৎ তাদের টার্গেট আছে এবং তারা এভাবে কাজ করবে এবং তাদের টার্গেট অনুসারে পৌঁছে যাবে। আমরা দেখি কিভাবে গঠন হবে। সাবজেক্ট মাস্ট বি, বি মানে হওয়া, মাস্ট বি মানে অবশ্যই হওয়া, মাস্ট বি এরপর অ্যাডজেক্টিভ বা নাউন বা এক্সটেনশন দিয়ে আমরা করব। যেমন আমাদের অবশ্যই সুনাগরিক হতে হবে, আমাদের কি হতে হবে? অবশ্যই সুনাগরিক হতে হবে। তাহলে কি হবে? উই মাস্ট বি গুড সিটিজেন, গুড সিটিজেন, আমাদের অবশ্যই সুনাগরিক হতে হবে। ওকে, তোমাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। তাহলে কি হবে? ইউ মাস্ট বি এডুকেটেড, তোমাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। এখানে এডুকেটেড শিক্ষিত হওয়া, তাই শিক্ষিত মানে কি? এটা কিন্তু ভার্ব না, এটা কি নাউন অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, তো যেমন তোমাকে অবশ্যই সুখী হতে হবে, কি হবে? ইউ মাস্ট বি হ্যাপি, তাই না? এভাবে আমরা এই মাস্ট বি দ্বারা অসংখ্য শত শত বাক্য তৈরি করতে পারি এবং কথাবার্তায় ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখব যে কারো কোনো কিছু অবশ্যই থাকতে হবে। আমরা দেখলাম করতে হবে,
হতে হবে এবং থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে মাস্ট, এরপরে কি হবে, হ্যাভ হবে। মাস্ট এরপরে কি হবে, হ্যাভ হবে। গঠন হবে এরকম, গঠনটা আমরা দেখে নেই। সাবজেক্ট মাস্ট হ্যাভ, এরপর এক্সটেনশন। যেমন প্রত্যেকের অবশ্যই নৈতিকতা থাকতে হবে। কি থাকতে হবে, নৈতিকতা থাকতে হবে। তোমার অবশ্যই ভদ্রতা থাকতে হবে। আমরা এরকম বলি না, তোমার অবশ্যই সততা থাকতে হবে। আমাদের অবশ্যই প্রতিবেশীর সাথে মিল থাকতে হবে। আমরা এই কথাগুলো অনেক বলি, তাই না? আচ্ছা, ধনীদের অবশ্যই গরিবদের সাথে থাকতে হবে, এরকম করে আমরা বলতে পারি। যেমন প্রত্যেকের অবশ্যই নৈতিকতা থাকতে হবে। কি হবে, এভরিবডি। প্রত্যেককে হবে এভরিবডি মাস্ট হ্যাভ নৈতিকতা, মানে মোরালিটি। মোরালিটি, তাহলে আনসারটা কি হলো, এভরিবডি মাস্ট হ্যাভ মোরালিটি। এবার আমরা দেখব রাজনীতিবিদদের অবশ্যই সততা থাকতে হবে। তাহলে কি হবে, দ্য পলিটিশিয়ানস মাস্ট হ্যাভ অনেস্টি। মাস্ট হ্যাভ অনেস্টি, সততা থাকতে হবে। কি থাকতে হবে, সততা থাকতে হবে। ওকে, আমরা কি করব, এই মাস্ট এবং মাস্ট বি এবং মাস্ট হ্যাভ দ্বারা অসংখ্য বাক্য তৈরি করব এবং আমরা চর্চা করব। আমরা এই স্পোকেন ক্লাসে যা শিখলাম অবশ্যই আমরা কাজে লাগাবো। আপনারা যদি এই লেসনগুলো আপনাদের জীবনে কাজে লাগান তাহলে আমার ভিডিওটা সার্থক হবে বলে মনে করি। তাই আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন। দেখার পর আপনারা কি করবেন, যদি ভালো লাগে ভিডিওটা বা এই থেকে যদি আপনারা বিন্দু মাত্র কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।